দুর্জয় দেবু আর ঋতবদার সন্তান। শেষদা, শেষদা ভাই, দেবু আমার বাচ্চা? সব ঠিক আছে, চিন্তা করিস না, তোর ছেলে হয়েছে। কি বলছিস ভাই? হ্যাঁ হ্যাঁ, তোর ছেলে হয়েছে। জেঠিমণি, তোমাদের নাতি হয়েছে। থ্যাংক গড। জয়, এবার তুই রিলিফ তো, আর কোনো টেনশন নেই। আরে হাঁ করে দাঁড়িয়ে আছো কি? এবারেও তো রানী ক্ষীরটা খেয়ে চলে যাবে। ভালো লাগবে সেটা তোমার খুব? জয়কে এখান থেকে বড় বৌদি প্লিজ থামো, এবার আমার ভাল লাগছে না কিছু। আমার নাতি হচ্ছে কুসুকলা, আমারও দিদি ভাই। জয় মা, সব তোমার আশীর্বাদে সব। আচ্ছা মা, ছেলে সবাই ভালো আছে তো? আরে সব ঠিক আছে, দুজনেই ঠিক আছে, ভালো আছে, সুস্থ আছে। কি মা, বড় বৌদি বলেছিলাম না, রানী যখন এতটা কনফিডেন্স নিয়ে বলছে তখন ও ঠিক পারবে। দেখলেন মা, রানী আর জয় দুটিতে মিলে করে দেখিয়েছে। আমি যে কি ভয় পাচ্ছিলাম, এতক্ষণে মুখ ফুটে বলতে পারছি। দাদা, নাতনিরা তো ছিলই, এবার নাতিও চলে এলো। এখন তোমার আর আমার মিষ্টি খাওয়া কে আটকায়? আয় রিতম। হ্যাঁ বলো। ঠিক আছে, ঠিক আছে। কিপটেমি করলে চলবে না বলে দিচ্ছি। হ্যাঁ, শুধু বাড়িতে নয়, সারা পাড়াকে মিষ্টি খাওয়াতে হবে। আরে তোমরা শুধু বলো যে কত কেজি অর্ডার করবো, আমি এক্ষুনি করে দিচ্ছি। কিন্তু তার আগে এই ভাই বলছি যে তার আগে আমরা দাদু ভাইকে দেখতে যাবো না? এই মেজে বৌদি, হ্যাঁ এবার নিয়ে যাও না। হ্যাঁ হ্যাঁ, মেজে বৌদির সাথে তোমরা যাও, আমরা তারপরে আসছি। আমি শেষদাকে শেষদার সাথে কথা আছে। এদিকে আয়। কি হচ্ছে? ফোনটা বার কর, অর্ডার দে, মিষ্টি অর্ডার দে। না না, মিষ্টি হবে না, খাসির মাংস। আরে হবে তো। রানী, ওরা দুজনে কেমন আছে এখন? একদম ঠিক আছে, দেখো না। তোমাদের রানী সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।